জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা যিনি আবুল আলা মওদুদী, সে একটা ভ্রান্ত আকীদার অধিকারী ছিলেন। কেন? ওই জামাতে ইসলামের আকীদার মধ্যে একটি আকীদা হলো নবী রাসূলুল্লাহ তারা বেগুনা মাসুম নয়। নবী রাসূলুল্লাহ তারা গুনাহ থেকে মুক্ত নেই, নাউজুবিল্লাহ বলেন। অথচ নবী রাসূলুল্লাহ তারা গুনাহ থেকে মুক্ত। আল্লাহ তাআলা তাদেরকে বেগুনা মাসুম করে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। তারা জন্মলগ্ন থেকে বেগুনা মাসুম। তাদের আকীদা হলো নবী রাসূলুল্লাহ তারা গুনাহ থেকে মুক্ত নয়, তারাও গুনাহ করেছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী রাসূলুল্লাহ তারা গুনাহ করে নাই, তারা বেগুনা মাসুম হয়ে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। তাদেরকে বেগুনা মাসুম করে আল্লাহ তাআলা জাতিগতভাবে তাদেরকে সৃষ্টি করেছেন। নবী রাসূলুল্লাহ কখনো গুনাহ করতে পারে না। তারা ভুল করেছে, তারা মাঝে মধ্যে ভুল করেছে। নবী রাসূলুল্লাহ ওনারা মানুষ ছিলেন, মানুষ হিসেবে ভুল হবেই। এই জন্য নবী রাসূলদের ভুলের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু নবী রাসূলদের কোনো গুনাহ হয় নাই, তারা বেগুনাহ মাসুম, তারা নিষ্পাপ, তারা জন্মলগ্ন থেকেই তারা নিষ্পাপ। আর জামাতে ইসলামের আকীদা হলো নবীরা বেগুনাহ মাসুম নয়, নাউজুবিল্লাহ বলে। তাদের আরেকটি ভ্রান্ত আকীদা, সেই জামাতে ইসলামের ভ্রান্ত আকীদা আরেকটি হলো সাহাবায়ে কেরামদেরকে তারা সত্যের মাপকাঠি মানতে চায় না। অথচ আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবায়ে কেরামকে তোমরা সত্যের মাপকাঠি হিসেবে গ্রহণ করো। আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা আদর্শের প্রতীক হিসেবে গ্রহণ করো। আমার সাহাবায়ে কেরামের তরিকা অবলম্বন করো। যদি আমার সাহাবায়ে কেরামের তরিকা অবলম্বন তোমরা করতে পারো, তাহলেই সিরাতে মুস্তাকিম পুরো থাকতে পারবে, সঠিক ইসলাম পাবে, সঠিকভাবে ইমানদার হয়ে দুনিয়া থেকে যেতে পারবে। যদি যাদের কাছে সাহাবায়ে কেরামের আদর্শ থাকবে না, যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে গ্রহণ করবে না, নিঃসন্দেহে তারা পরিপূর্ণ মুসলমান নয়, বরঞ্চ তারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবায়ে কেরামের আদর্শকে অবলম্বন করো। আর সাহাবী কান নুজুম, আমার প্রত্যেকটি সাহাবায়ে কেরাম হলো তারা আকাশের তারকারাজির মতো। আকাশের তারকা যেমন করে তার চাঁদ থেকে আলো গ্রহণ করে, সে আলোকিত হয়ে আসমানটাকে আলোকিত করতেছে, জমিনটাকে আলোকিত করতেছে, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম নবীর থেকে ইসলাম, নবী থেকে ইলম গ্রহণ করে, নবীর থেকে শিক্ষা গ্রহণ করে নিজেরও আলোকিত হয়েছে এবং উম্মতের জন্য তারা আলো ছড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে মানতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা হলো সাহাবায়ে কেরাম, ওনারা হলেন সত্যের মাপকাঠি। যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানবে না, তারা মুরতাদ, তারা বেঈমান, তারা ফাসিক। এই জন্য জামাতে ইসলাম লেবেলটা লাগিয়েছে, কি দেখছেন? লেবেলটা হলো জামাতে ইসলাম, মানে ইসলামী দল। কিন্তু লেবেলটা লাগালে কি হবে? এদের হাকিকত বড় খারাপ। জামাতে ইসলাম বাংলাদেশের মধ্যে আজকে আনাচে কানাচে চড়ে পড়েছে। কেন? তাদের কথার বাচন ভঙ্গি, তাদের কথা বলার স্টাইল ভিন্ন, তাদের বাচন ভঙ্গিটা ভিন্ন। তারা মুখে বলে একটা, তারা করে আর একটা। ঠিক কিনা বলেন? তারা ফাসেকের দল, তারা মুনাফিকের দল। তারা উম্মতের জন্য কঠিন একটা বিধি, তারা ভ্রান্ত, তারা মানুষকে ধ্বংস করতে চায়, সত্যিকারের ইসলামকে ধ্বংস করতে চায়, নবীর রেখে যাওয়া ইসলামকে ধ্বংস করতে চায়।
সাহাবায়ে কেরামের আদর্শকে ধ্বংস করতে চায়, আমাদের আকাবিরদের আদর্শকে ধ্বংস করতে চায় এই জামাত ইসলাম। জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মিস্টার আবুল আলা মওদুদী ছিলেন একজন ভ্রান্ত আকীদার অধিকারী। ওই আকীদাকে যারা পোষণ করবে তারা নিঃসন্দেহে জাহান্নামে চলে যাবে। তারাই তো জাহান্নামের মধ্যে যাবে যাদের কাছে নবীর আদর্শ নেই, যাদের কাছে সাহাবায়ে কেরামের আদর্শের কোনো মূল্য নেই, তারা কখনো খাঁটি মুসলমান হতে পারে না। এই জন্য বর্তমান জামানায় কিছু দাড়ি কাটা মানুষ, বর্তমান জামানায় কিছু ডিজিটাল মানুষ ফেসবুক ব্যবহার করে, ইউটিউব ব্যবহার করে জামাতে ইসলাম বর্তমানে মিডিয়ার জগতে তারা এই জগৎটাকে তারা দখল করে রেখেছে। কেন? মানুষ এখন বর্তমান যুগে মিডিয়ার জগৎ, তারা মিডিয়াতে এসে এসে জামাতে ইসলামের সুন্দর সুন্দর লেকচার শুনে, মাশাআল্লাহ, কথার কি ভঙ্গি, তাদের কথার কি স্টাইল, তাদের কথার কি মাধুর্যতা। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কালিমাতু হাক্কুন উরিদুহা বাতিল। তাদের কথা সত্য, বাতিলদের কথা সত্য, কিন্তু মতলব খারাপ। তারা মানুষকে, জামাতে ইসলামের প্রত্যেকটি সদস্য মানুষকে, সাধারণ মানুষের ইমানটাকে এমন ভাবে ওয়াশ করতেছে যে সাধারণ মানুষ মনে করে এটাই ইসলাম, এটার মধ্যেই সব। নাউজুবিল্লাহ বলেন। অথচ জামাতে ইসলাম দেওবন্দি আলেমদেরকে তারা সম্মান করতে জানে না। দেওবন্দের কোনো তরিকা তাদের কাছে নাই, দেওবন্দি কোনো আদর্শ তাদের কাছে নেই, তাদের কাছে সত্যিকারের নবীর আদর্শ নেই। আমি দেখতে পেরেছি আমার ক্ষুদ্র জ্ঞানে জামাতে ইসলামে অনেক কওমি আলেম চলে গেছে, তারা আজকে দলিল হয়ে গেছে। তারা দেখে জামাতে ইসলাম আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, দেখো কওমির এত বড় আলেম আমাদের জামাতে ইসলামে এসেছে। আমরা যদি সত্য যদি না হতাম, আমরা যদি সঠিক যদি না হতাম, তাহলে তারা কি আমাদের দলে আসতেন? আরে মিয়া, জামাতে ইসলামে তারাই যায়। আমার এই ক্ষুদ্র জ্ঞান আমি বলছি, জামাতে ইসলামে তারাই অ্যাটেন্ড করে, তারাই অংশগ্রহণ করে যাদেরকে ছাত্র জীবনে মাদ্রাসা থেকে উস্তাদ বহিষ্কার করেছিল। উস্তাদের বদনজর যাদের কাছে আছে, উস্তাদদের বদনজর উপরে আছে, সেই জামাতে ইসলাম করে। ঠিক কিনা বলেন? দেখবেন খবর নিয়ে যারা কওমির আলেম হয়েও জামাতে ইসলামে চলে গেছে, দেখবেন ছাত্র জীবনে হয়তো উস্তাদের বদদোয়া তার কপালে ছিল, ও নতুবা তাকে বেয়াদবির কারণে তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে। সে বড় আলেম হতে পারে। আরে মেয়া, শয়তান থেকে কেউ বড় আলেম হয়েছে? শয়তানের তো জ্ঞানের অভাব ছিল না, শয়তানের ইবাদতের অভাব ছিল না, কিন্তু শয়তানকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট কেন করেছেন? একমাত্র কারণ শয়তানের মধ্যে বেয়াদবি ছিল, শয়তানের মধ্যে ছিল দাম্ভিকতা, অহংকার। যাদের কপালের মধ্যে হিদায়াত নাই, তারা কখনো সঠিক ইসলামে থাকতে পারে না। আজকে কওমের আলেমরা চলে গেছে, এতে আমি দলিল মনে করি না। কারণ খবর নিয়ে দেখো, যেই কওমের আলেমরা তাদেরকে সাপোর্ট করে, জামাতে ইসলামকে সাপোর্ট করে জামাতে ইসলামের দলে চলে গেছে, তারা হয়তোবা দাড়ি কাটার দল, নয়তোবা উস্তাদের বদ নজরের একটা ছাত্র, নতুবা তাকে বহিষ্কার করা হয়েছে এমন ছাত্র যে উস্তাদের সাথে বেয়াদবি করেছে, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে। আল্লাহ নিয়ে বেঁচে থাকাটা, আমার আখিরি জামানার উম্মতের ঈমান নিয়ে বেঁচে থাকাটা এর থেকে বেশি কষ্টকর হবে। এই জন্য আল্লাহর নবী বলেন, আমি তোমাদের কাছে দুইটা আমানত রেখে যাচ্ছি। এক নাম্বার আমানত হচ্ছে, এই দুইটা আমানতকে যদি তোমরা সঠিকভাবে আঁকড়ে যদি ধরে রাখতে পারো, কখনো তোমাদেরকে শয়তান পথভ্রষ্ট করবে না। এক নাম্বার আমানত হলো কিতাব আল্লাহ, এক নাম্বার আমানত আল্লাহ তাআলার কিতাব, অর্থাৎ পবিত্র কোরআনুল কারীম। এই পবিত্র কোরআনকে যদি তোমরা ধরে রাখতে পারো, কোরআন অনুযায়ী যদি তোমাদের জীবনটা যদি তোমরা সুন্দর করে যদি পালন করতে পারো, তোমাদেরকে কখনো শয়তান
পথ ভ্রষ্ট করতে পারবে না। 2 নাম্বার হলো ওয়া সুন্নতি, 2 নাম্বার হলো আমি নবীর সুন্নত অর্থাৎ আমি নবীর হাদিস, অর্থাৎ আল্লাহ তাআলার কিতাব এবং নবীর হাদিস। এই 2টা জিনিসকে যদি আমরা আঁকড়ে যদি ধরতে পারি, এই 2টা জিনিসের উপরে ভিত্তি করে, এই 2টা জিনিসের অনুসরণ অনুকরণ যদি আমরা করতে পারি, আল্লাহর রাসূলের আদর্শ মোতাবেক দুনিয়া থেকে আমরা বিদায় হতে পারবো। শয়তান কখনো আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আমাদের ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন হয়ে গেছে। চতুর্দিক থেকে ফিতনা আমাদেরকে গ্রাস করতেছে। আমরা কোন দিকে যাব? আমরা কোন দিকে গেলে আমাদের ঈমানটা পাকাপোক্ত থাকবে? আমরা সঠিক সিরাতে মুস্তাকিমের উপরে, জান্নাতের রাস্তার উপরে আমরা থাকতে পারবো, জান্নাতের পথে আমরা অটল থাকতে পারবো। সেই রাস্তাটা কি? আল্লাহ রাসূল বলেন সেই রাস্তাটা হলো আনা ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে পথের চলেছে সেই পথগুলোকে তোমরা অনুসরণ করো, অনুকরণ করো। আমার প্রত্যেকটি সাহাবীর, যে কোনো সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ তোমরা যদি করতে পারো, as-sahabi কান নুজুম, আমার নবী তিনি বলছেন আমার প্রত্যেকটা সাহাবী আকাশের তারকারাজির মতো। ওই তারকাগুলোর যে কোনো একটিকে যদি তোমরা অনুসরণ অনুকরণ যদি করতে পারো, তাহলে সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে পারবে, জান্নাতের রাস্তার উপরে থাকতে পারবে। আমি নবীর আদর্শ তাদের মাঝে আমি রেখে গিয়েছি। আনা ওয়া আসহাবি, আল্লাহ রাসূল বলেন আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে রাস্তার উপরে চলেছেন সেই রাস্তাকে তোমরা অনুসরণ অনুকরণ করো যদি জান্নাতে যদি যাইতে চাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তিনি বলেন as-sahabi কান নুজুম, আমার প্রত্যেকটি সাহাবায়ে কেরাম, আমার প্রত্যেকজন সাহাবায়ে কেরাম তারা এক একজন হলো হিদায়াতের দিশারি। তোমরা as-sahabi কান নুজুম, আল্লাহ রাসূল বলেন আমার প্রত্যেকটি সাহাবী হলো হিদায়াতের কান্ডারি। আমার প্রত্যেকটি সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ যদি যে কোনো একজন সাহাবীর অনুসরণ অনুকরণ যদি তোমরা করতে যদি পারো, তাহলে সিরাতে মুস্তাকিম করে থাকতে পারবে, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে পারবে, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবে, সহজ সরল জান্নাতের রাস্তায় থাকতে পারবে এবং তোমরা জান্নাতে যাওয়ার জন্য ওই রাস্তা তোমরা পাবে। এই জন্য মুসলমান আমরা বড় খেয়াল করি, আমরা কি সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের মাঝে আছে কিনা? সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের মাঝে আছে কিনা? আমরা কি নবীর সুন্নতের উপর আছি কিনা? আল্লাহ রাসূল বলেন আমার ওই উম্মত, যেই উম্মত আমি নবীর অনুসরণ অনুকরণ যদি করতে চাই, তাহলে আমি নবীর সুন্নতের অনুসরণ অনুকরণ করা লাগবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমি রাসূলকে মহব্বত, আমি রাসূলের সুন্নতকে মহব্বত করবে, সে আমি নবীর কে মহব্বত করলো। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি, যারা আমি রাসূলের সুন্নতকে মহব্বত করবে সে আমি রাসূলকে প্রকৃতভাবে মহব্বত করলো। সুবহানাল্লাহ বললো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূলের সুন্নত কাদের মাঝে পাওয়া যাবে? রাসূল কি করেছেন জীবনে, কিভাবে নামাজ পড়েছেন, আমার রাসূল কিভাবে রোজা রেখেছেন, আমার রাসূলের তরিকা কাদের কাছে গেলে পাবো, আমার রাসূলের আখলাক আমরা কাদের কাছে গেলে, কাদেরকে অনুসরণ করলে পাবো? আল্লাহ রাসূল বলেন আমার সাহাবায়ে কেরামের মাঝে আমি রাসূলের পরিপূর্ণ আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি।
যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে মানবে না, তারা কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না, তারা কখনো খাঁটি মুমিন হতে পারে না। যারা সাহাবায়ে কেরামকে অনুসরণ অনুকরণ না করবে, সাহাবায়ে কেরামকে সত্যে মেয়ারে হক অর্থাৎ যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে গ্রহণ না করবে, আল্লাহর রাসূল বলেন তারা পরিপূর্ণ আমি নবীর উম্মত হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই জন্য যারা সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানতে চায় না, যারা সাহাবায়ে কেরামদেরকে মেয়ারে হক মানতে চায় না, আমি অদম, আমি গুনাহগার, আমি নালায়েক বলছি, ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হতে পারে না। আমার নবী বলেন, যদি তোমরা জান্নাতে যদি যেতে চাও, যদি জান্নাতের রাস্তায় সিরাতে মুস্তাকিমের উপরে পরিপূর্ণভাবে যদি অটল অবিচল যদি থাকতে চাও, আমার সাহাবায়ে কেরামের তরিকা তোমরা অবলম্বন করো। আল্লাহ রাসূল বলেন, ওয়ানা আসহাবি, জান্নাতে তারাই যাবে যারা আমি রাসূল এবং আমার সাহাবায়ে কেরামের পথ অবলম্বন করবে। সুবহানাল্লাহ বলেন। আর সাহাবী কান নুজুম, আল্লাহ রাসূল বলেন আমার প্রত্যেকটি সাহাবী হলো আকাশের তারকারাজির মতো। যেমনি ভাবে আকাশের মধ্যে ওই তারকাগুলো ভিন্ন হলো, ভিন্ন ভিন্ন জায়গায় থাকলো, কিন্তু তারা সূর্যের আলোতে তারা আলোকিত হয়ে তারা দুনিয়ার আকাশকে, দুনিয়ার জমিনটাকে আলোকিত করতেছে। আল্লাহ রাসূল বলেন আমার সাহাবায়ে কেরাম আমার থেকে তারা আলোকিত হয়ে তারা উম্মতের জন্য তারা আলো চড়াইতেছে। অতএব যদি সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ যদি করতে যদি পারো, তাহলেই তুমি নবীর আদর্শের অনুসরণ অনুকরণ করবে, কারণ তাদের মাঝে আমার রাসূলের আদর্শ রয়েছে। আর যারা রাসূলের সাহাবে কেরামদেরকে, যারা নবীর সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানতে চায় না, যারা সাহাবায়ে কেরামের আদর্শের অনুসরণ অনুকরণ করতে চায় না, যারা সাহাবায়ে কেরামকে সত্যের মেয়ারে হক মানতে চায় না, ওই উম্মত কখনো খাঁটি মুসলমান হতে পারে না। তার ইমানের মধ্যে গাফলা আছে। জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা যিনি আবুল আলা মওদুদী, সে একটা ভ্রান্ত আকীদার অধিকারী ছিলেন। কেন? ওই জামাতে ইসলামের আকীদার মধ্যে একটি আকীদা হলো নবী রাসূলুল্লাহ তারা বেগুনা মাসুম নয়। নবী রাসূলুল্লাহ তারা গুনাহ থেকে মুক্ত নেই, নাউজুবিল্লাহ বলেন। অথচ নবী রাসূলুল্লাহ তারা গুনাহ থেকে মুক্ত। আল্লাহ তাআলা তাদেরকে বেগুনা মাসুম করে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। তারা জন্মলগ্ন থেকে বেগুনা মাসুম। তাদের আকীদা হলো নবী রাসূলুল্লাহ তারা গুনাহ থেকে মুক্ত নয়, তারাও গুনাহ করেছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী রাসূলুল্লাহ তারা গুনাহ করে নাই, তারা বেগুনা মাসুম হয়ে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। তাদেরকে বেগুনা মাসুম করে আল্লাহ তাআলা জাতিগতভাবে তাদেরকে সৃষ্টি করেছেন। নবী রাসূলুল্লাহ কখনো গুনাহ করতে পারে না। তারা ভুল করেছে, তারা মাঝে মধ্যে ভুল করেছে। নবী রাসূলুল্লাহ ওনারা মানুষ ছিলেন, মানুষ হিসেবে ভুল হবেই। এই জন্য নবী রাসূলদের ভুলের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু নবী রাসূলদের কোনো গুনাহ হয় নাই, তারা বেগুনাহ মাসুম, তারা নিষ্পাপ, তারা জন্মলগ্ন থেকেই তারা নিষ্পাপ। আর জামাতে ইসলামের আকীদা হলো নবীরা বেগুনাহ মাসুম নয়, নাউজুবিল্লাহ বলে। তাদের আরেকটি ভ্রান্ত আকীদা, সেই জামাতে ইসলামের ভ্রান্ত আকীদা আরেকটি হলো সাহাবায়ে কেরামদেরকে তারা সত্যের মাপকাঠি মানতে চায় না। অথচ আল্লাহ রাসূল বলেন আমার সাহাবায়ে কেরামকে তোমরা সত্যের মাপকাঠি হিসেবে গ্রহণ করো, আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা আদর্শের প্রতীক হিসেবে গ্রহণ করো, আমার সাহাবায়ে কেরামের তরিকা অবলম্বন করো। যদি আমার সাহাবায়ে কেরামের তরিকা অবলম্বন যদি তোমরা যদি করতে যদি পারো, তাহলেই
সিরাতে মুস্তাকিম পুরো থাকতে পারবে, সঠিক ইসলাম পাবে, সঠিকভাবে ইমানদার হয়ে দুনিয়া থেকে যেতে পারবে। যদি যাদের কাছে সাহাবায়ে কেরামের আদর্শ থাকবে না, যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে গ্রহণ করবে না, নিঃসন্দেহে তারা পরিপূর্ণ মুসলমান নয়, বরঞ্চ তারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবায়ে কেরামের আদর্শকে অবলম্বন করো। আর সাহাবী কান নুজুম, আমার প্রত্যেকটি সাহাবায়ে কেরাম হলো তারা আকাশের তারকারাজির মতো। আকাশের তারকা যেমন করে তার চাঁদ থেকে আলো গ্রহণ করে, সে আলোকিত হয়ে আসমানটাকে আলোকিত করতেছে, জমিনটাকে আলোকিত করতেছে, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম নবীর থেকে ইসলাম, নবী থেকে ইলম গ্রহণ করে, নবীর থেকে শিক্ষা গ্রহণ করে নিজেরও আলোকিত হয়েছে এবং উম্মতের জন্য তারা আলো ছড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে মানতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা হলো সাহাবায়ে কেরাম, ওনারা হলেন সত্যের মাপকাঠি। যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানবে না, তারা মুরতাদ, তারা বেঈমান, তারা ফাসিক। এই জন্য জামাতে ইসলাম লেবেলটা লাগিয়েছে, কি দেখছেন? লেবেলটা হলো জামাতে ইসলাম, মানে ইসলামী দল। কিন্তু লেবেলটা লাগালে কি হবে? এদের হাকিকত বড় খারাপ। জামাতে ইসলাম বাংলাদেশের মধ্যে আজকে আনাচে কানাচে চড়ে পড়েছে। কেন? তাদের কথার বাচন ভঙ্গি, তাদের কথা বলার স্টাইল ভিন্ন, তাদের বাচন ভঙ্গিটা ভিন্ন। তারা মুখে বলে একটা, তারা করে আরেকটা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তারা ফাসিকের দল, তারা মুনাফিকের দল। তারা উম্মতের জন্য কঠিন একটা বিধি, তারা ভ্রান্ত, তারা মানুষকে ধ্বংস করতে চায়, সত্যিকারের ইসলামকে ধ্বংস করতে চায়, নবীর রেখে যাওয়া ইসলামকে ধ্বংস করতে চায়, সাহাবায়ে কেরামের আদর্শকে ধ্বংস করতে চায়, আমাদের আকাবিরদের আদর্শকে ধ্বংস করতে চায়। এই জামাতে ইসলাম, জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা মিস্টার আবুল আলা মওদুদী ছিলেন একজন ভ্রান্ত আকীদার অধিকারী। ওই আকীদাকে যারা পোষণ করবে তারা নিঃসন্দেহে জাহান্নামে চলে যাবে। তারাই তো জাহান্নামের মধ্যে যাবে, যাদের কাছে নবীর আদর্শ নেই, যাদের কাছে সাহাবায়ে কেরামের আদর্শের কোনো মূল্য নেই, তারা কখনো খাঁটি মুসলমান হতে পারে না। এই জন্য বর্তমান জামানায় কিছু দাড়ি কাটা মানুষ, বর্তমান জামানায় কিছু ডিজিটাল মানুষ ফেসবুক ব্যবহার করে, ইউটিউব ব্যবহার করে জামাতে ইসলাম বর্তমানে মিডিয়ার জগতে তারা এই জগৎটাকে তারা দখল করে রেখেছে। কেন? মানুষ এখন বর্তমান যুগে মিডিয়ার জগৎ, তারা মিডিয়াতে এসে এসে জামাতে ইসলামের সুন্দর সুন্দর লেকচার শুনে, মাশাআল্লাহ, কথার কি ভঙ্গি, তাদের কথার কি স্টাইল, তাদের কথার কি মাধুর্যতা। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কালিমাতু হাক্কুন উরিদুহা বাতিল। তাদের কথা সত্য, বাতিলদের কথা সত্য, কিন্তু মতলব খারাপ। তারা মানুষকে, জামাতে ইসলামের প্রত্যেকটি সদস্য মানুষকে, সাধারণ মানুষের ইমানটাকে এমন ভাবে ওয়াশ করতেছে যে সাধারণ মানুষ মনে করে এটাই ইসলাম, এটার মধ্যেই সব। নাউজুবিল্লাহ বলেন। অথচ জামাতে ইসলাম দেওবন্দি আলেমদেরকে তারা সম্মান করতে জানে না। দেওবন্দের কোনো তরিকা তাদের কাছে নাই, দেওবন্দি কোনো আদর্শ তাদের কাছে নেই, তাদের কাছে সত্যিকারের নবীর আদর্শ নেই। আমি দেখতে পেরেছি আমার ক্ষুদ্র জ্ঞানে, জামাতে ইসলামে অনেক কওমি আলেম চলে গেছে, তারা আজকে দলিল হয়ে গেছে। তারা দেখে জামাতে ইসলাম আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, দেখো কওমির এত বড় আলেম আমাদের জামাতে ইসলামে এসেছে। আমরা যদি সত্য যদি না হতাম, আমরা যদি সঠিক যদি না হতাম,
তাহলে তারা কি আমাদের দলে আসতেন? আরে মিয়া, জামাতে ইসলামে তারাই যায়। আমার এই ক্ষুদ্র জ্ঞান আমি বলছি, জামাতে ইসলামে তারাই অ্যাটেন্ড করে, তারাই অংশগ্রহণ করে যাদেরকে ছাত্র জীবনে মাদ্রাসা থেকে উস্তাদ বহিষ্কার করেছিল। উস্তাদের বদনজর যাদের কাছে আছে, উস্তাদদের বদনজর উপরে আছে, সেই জামাত ইসলাম করে। ঠিক কিনা বলেন? দেখবেন খবর নিয়ে যারা কওমির আলেম হয়েও জামাত ইসলামে চলে গেছে, দেখবেন ছাত্র জীবনে হয়তো উস্তাদের বদদোয়া তার কপালে ছিল, ও নতুবা তাকে বেয়াদবির কারণে তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে। সে বড় আলেম হতে পারে। আরে মিয়া, শয়তান থেকে কেউ বড় আলেম হয়েছে? শয়তানের তো জ্ঞানের অভাব ছিল না, শয়তানের ইবাদতের অভাব ছিল না, কিন্তু শয়তানকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট কেন করেছেন? একমাত্র কারণ শয়তানের মধ্যে বেয়াদবি ছিল, শয়তানের মধ্যে ছিল দাম্ভিকতা, অহংকার। যাদের কপালের মধ্যে হিদায়াত নাই, তারা কখনো সঠিক ইসলামে থাকতে পারে না। আজকে কওমের আলেমরা চলে গেছে, এতে আমি দলিল মনে করি না। কারণ খবর নিয়ে দেখো, যেই কওমের আলেমরা তাদেরকে সাপোর্ট করে, জামাত ইসলামকে সাপোর্ট করে জামাত ইসলামের দলে চলে গেছে, তারা হয়তোবা দাড়ি কাটার দল, নয়তোবা উস্তাদের বদ নজরের একটা ছাত্র, নতুবা তাকে বহিষ্কার করা হয়েছে এমন ছাত্র যে উস্তাদের সাথে বেয়াদবি করেছে, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে, আল্লাহর নবীর সুন্নতের সাথে যারা বেয়াদবি করে, দেখবেন অধিকাংশ হলো দাড়ি কাটা। আছে না এরকম? আরেকটা দল আমি দেখতে পেরেছি কওমিদের, যারা সারাদিন টই টই করে ঘুরেছে, কিতাবের সাথে কোনো সম্পর্ক রাখে নাই, উস্তাদের সাথে সুসম্পর্ক রাখে নাই, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ে নাই, নবীর সুন্নত ঠিকভাবে লালন করে নাই, নবীর সুন্নতকে মানে নাই, শেষ পর্যন্ত ভ্রান্ত হয়ে গেছে। এরাই জামাত ইসলাম করে। কারণ ইসলামটাকে সহজ মনে করছে, ডাইরেক্ট জান্নাতে যেতে চায়, কোনাকুনি জান্নাতে যেতে চায়। আরে মিয়া, মানুষের বিবেকটাকে একবার জিজ্ঞাসা করেন। আমাদের আকাবিরগণ, ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুর রহমাতুল্লাহ আলাই, ফখরে বাংলার তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাই সহ যত বড় বড় আল্লাহর উলিটেরা ছিল, যত বড় আলেম ছিল, তাদের মধ্যে কে জামাতকে সাপোর্ট করেছে আপনারা একবার আমাকে দেখিয়ে দেন। আমি দেখেছি আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি তো তেমন কোনো বড় আলেম নই, আমার ভিতরে তেমন ইলমও নাই, আমার ভিতরে তেমন আমলও নাই, কিন্তু আমার ভেতরে এতটুকু আছে যে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আমি আমার উস্তাদদের থেকে শিক্ষা গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ। সত্যের অধিকারী আমার উস্তাদদের থেকে যা শুনেছি, আমাদের আকাবিরদের জীবনী পড়ে যা বুঝেছি, আমার বাবাও একজন আলেম ছিলেন, উনার থেকেও যা শুনেছি, এমনকি আমার এই ক্ষুদ্র জ্ঞানে যা বুঝেছি, জামাতে ইসলাম এটা সত্য কোনো ধর্ম, এটা সঠিক কোনো দল নয়, এটা ভ্রান্ত একটা দল, এটা মুনাফিকি একটা দল। বাংলাদেশের মধ্যে অনেক ডিজিটাল মৌলবি আছে, যাদের টুপিটা থাকবে অনেক উঁচু, দেখবেন টুপিটা উঁচু, না আছে কোরআনের ইলম, না আছে হাদিসের কোনো জ্ঞান, না আছে কোরআনের কোনো জ্ঞান, না আছে নবীর সুন্নতের কোনো আদর্শ, তারাই জামাতে যোগ দেয়। গত কয়েকদিন আগেও জামাতে ইসলামের একজন ভালো আলেম, যিনি জামাতে ইসলামের দালালি করেন, যিনি জামাতে ইসলামের মার্কেটিং করেন, সে কওমির হয়েও সে জামাতে ইসলামে চলে গেছে। কেন? তার নাম হলো মুফতি নুরুজ্জামান নুমানি। নামটা কি বলেন? মুফতি নুরুজ্জামান নুমানি, বড় আলেম, আমি স্বীকার করি, কিন্তু তার ভেতরে আমি বেয়াদবের খাসলত দেখতে পেরেছি। সে আলেমদেরকে নিয়ে, সে কওমি আলেমদেরকে নিয়ে, দেওবন্দি আলেমদেরকে নিয়ে সে ব্যঙ্গ করতে, মজা করতে তার কাছে খুব ভালো লাগে। এই বেয়াদব
ওই মুফতি নুরুজ্জামান নুমানি সাহেব একজন দাড়ি কাটা সে নাকি বলে কওমি অঙ্গনে বড় আলেম ছিল। সে মুফতি মুহাদ্দিস মুহাক্কিক আলেম, আমি স্বীকার করলাম সে বড় আলেম, কিন্তু তার মুখের দিকে তাকিয়ে এতটুকুই বুঝতে পারলাম তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা হিদায়াতের নূর রাখে নাই। কারণ যদি রাখতো তাহলে তার চেহারার মধ্যে নবীর সুন্নত, এই যে দাড়ি নবীজির অত্যন্ত মূল্যবান একটি সুন্নত, এই দাড়িটা দেখলাম ছোট ছোট দাড়ি, অথচ মুষ্টি এক মুষ্টি পরিমাণ দাড়ি না যদি রাখে, কমের পক্ষে এক মুষ্টি পরিমাণ দাড়ি যদি না হয়, সে কখনো এটা সুন্নত তরিকায় হবে না। ওই দাড়ি কাটা আলেম যে প্যান্ট শার্ট পরে মার্কেটিং করে, বিভিন্ন ব্যবসায় সে মার্কেটিং করে, তার নিজস্ব কোম্পানি আছে নাকি, অনেক টাকা পয়সার মালিক, বিজনেসম্যান, সে নাকি কোন মাদ্রাসায় হাদিসের কিতাব পড়ায়, সে নাকি কোন মাদ্রাসায় মুসলিম শরীফ পড়ায়, তিরমিজি শরীফ পড়ায়, বুখারী শরীফ পড়ায়। সে এই মুফতি নুরুজ্জামান নুমানি সাহেবের হাত ধরে জামাত ইসলামের যোগ দিয়েছে। তাকে জিজ্ঞাসা করলো, আপনি কেন জামাত ইসলামে আসলেন, আপনি কওমি অঙ্গনের হয়? সে বলল, আমি এতদিন পর্যন্ত আমি দেখতে পেরেছি কওমি অতের মধ্যে থেকে ইসলামের খেদমত তেমন করে করতে পারি না, জামাতের মধ্যে এসে তাদের খেদমতটা বেশি দেখতেছি। নাউজুবিল্লাহ বলে। আরে বেটা তুমি কওমি অঙ্গনের মধ্যে থেকে তুমি ইসলামের খেদমত দেখো না, তুমি জামাতে এসে ইসলামের খেদমত দেখেছো, তোমার কপাল পুড়ে গেছে। তোমার চেহারার দিকে তাকালে বোঝা যায় তুমি একটা অভিশপ্ত। এই জন্যই তুমি নিশ্চয় তুমি কোন উস্তাদের বদদোয়া পেয়েছো, নিশ্চয় তুমি কোন মাদ্রাসা থেকে বেয়াদবির কারণে বহিষ্কার হয়েছ। এই জন্য তুমি সঠিক ইসলামে আসতে পারো নাই, সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতে আসতে পারো নাই। এই জন্যই অমুক চলে গেছে জামাতে ইসলামে, তুমুক চলে গেছে, সেটা আমাদের দলিল না। আমাদের দলিল হলো যার ভেতরে দেওবন্দি ওলামায়ে কেরামদের সহব্বত থাকবে, যার ভেতরে দেওবন্দি আকীদা সহব্বত থাকবে, যার ভেতরে কোরআন এবং হাদিসের আদর্শ থাকবে, যার ভেতরে নবীর সুন্নত থাকবে, যার ভেতরে আল্লাহ পাকের রেজাবন্দি থাকবে, ওই ব্যক্তিটা সে কতটুকু পর্যন্ত ইসলামের উপর থাকতে পেরেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা তার ভেতরে কতটুকু আছে, আমরা সেটা দেখতে হবে। কোন ব্যক্তি কি করলো না করলো সেটা আমার দেখার কোনো বিষয় নয়। অতএব সত্যিকারের ইসলামকে যদি পেতে চাও, সত্যিকারের আল্লাহওয়ালা যদি হতে চান, আল্লাহওয়ালাদের সহব্বতে যেতে হবে, আল্লাহওয়ালাদের সহব্বত গ্রহণ করতে হবে, আল্লাহওয়ালাদের জবান থেকে বরকতময় কথাগুলো শুনতে হবে, আল্লাহওয়ালাদের থেকে আমলের প্র্যাকটিস করতে হবে। নতুবা আপনাকে শয়তান আপনাকে পথভ্রষ্ট করার জন্য আদা জল খেয়ে লেগে আছেন। ঠিক কিনা বলেন? এই জন্য জামাতে ইসলাম তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশে। আগে আমরা দেখেছি, ছোটবেলায় দেখেছি জামাতে ইসলাম 5 থেকে 6টা অথবা 10টা। 2001 সনে যখন বিএনপির ক্ষমতায় এসেছিল, তারা বিএনপির সাথে জোট করেছিল। ওই সময় মুফতি আমিনী সাহেব রহমাতুল্লাহ আলাই এবং উপমহাদেশের প্রখ্যাত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাই, এই 2 বুজুর্গ সহ অনেক আলেম উলামা বিএনপির সাথে ওনারা যুক্ত হয়েছিলেন। জোট 4 দলীয় ঐক্য জোট হয়েছিলেন, 4 দলীয় ঐক্য জোট। ওই 4 দলীয় ঐক্য জোটের মধ্যে জামাতে ইসলাম একটা দল ছিল। তারা নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য বিএনপির সাথে যোগ দিয়েছিল। তখন তারা 20টা সিট পেয়েছিল, এর আগে 4-5টা সিট নিয়ে। এখন বর্তমানে তারা আল্লামা মামুনুল হক সাহেব
দামাত বারাকাতুহুমকে তারা স্ট্রাম কার্ড ব্যবহার করে, উনার লেভেলটা ব্যবহার করে বর্তমানে তারা এই ক্ষমতায় যাওয়ার জন্য তারা 70টি অধিক সিট গ্রহণ করেছে। কেন? তারা কওমি আলেমদের নাম বিক্রি করে তারা খেতে চায়। তারা কওমি আলেমের প্রকৃত বন্ধু নয়, তাদের আকীদাকে তারা বাংলার জমিনের মধ্যে পোষণ করতে চায়। আমি মনে করি যদি জামাতে ইসলাম কখনো ক্ষমতার মধ্যে আসে, সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছে, সত্যিকারের দেওবন্দি আলেম যারা আছে, তাদেরকে তারা পিষে ফেলবে। কথাটা লিখে রাখেন। এই দেশের আওয়ামী লীগ ইসলামের এত ক্ষতি করতে পারে নাই। এই দেশের মধ্যে বিএনপি ইসলামের শত্রু নয়, এই দেশের মধ্যে জাতীয় পার্টি ইসলামের শত্রু নয়। যতটুকু ক্ষতি মুসলমানের লেভেল লাগিয়ে, ইসলামের লেভেল লাগিয়ে করতে পারবে, ততটুকু পর্যন্ত কোনো দল এই ইসলামের ক্ষতি করতে পারবে না। এই জন্য তারা ইসলামের লেভেল লাগিয়ে তারা কওমের আলেমদের সাথে তারা ঘেঁষাঘেঁষি করে। তারা আগামীতে তারা ক্ষমতায় আসতে চায়। এই বছর তারা বিএনপির প্রধান বিরোধী দল হয়েছে, আগামী বছর তারা ক্ষমতার মধ্যে যাবে। যখন তারা ক্ষমতার মধ্যে যাবে, তারা বলে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চলবে, খেলাফত অনুযায়ী দেশ চলবে। এটা কালিমাতু হাক্কুন উরিদুহা বাতিল। তাদের কথা সত্য কিন্তু মতলব খারাপ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে খারিজি সম্প্রদায় তারা যে নেমক হারামি করেছিল, যে বেঈমানি করেছিল, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কুফাবাসীরা যেভাবে প্রতারণা করেছিল, যেভাবে উনাকে সাজিয়ে গুছিয়ে, উনাকে চলে বলে কৌশলে যেভাবে কুফাবাসীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার মধ্যে নিয়ে উনার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, ঠিক তেমনি ভাবে বাংলাদেশ জামাতে ইসলাম তারা কওমি আলেমদেরকে তারা লেভেল কার্ড হিসেবে ব্যবহার করে, স্ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করে। তারা তাদের নাম ভাঙিয়ে তাদের নাম বিক্রি করে। তারা যদি আগামীতে ক্ষমতায় যদি আসতে পারে, হক্কানি দেওবন্দি আলেমদের কোনো অস্তিত্ব তারা ঠিক রাখবে না। আমি এটা গ্যারান্টি দিয়ে বলে গেলাম। এই জন্যই আমরা আমাদের ঈমানকে হেফাজত করে চলতে হবে। এই বাংলাদেশের মধ্যে বর্তমানে যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জনাব তারেকুর রহমান সাহেব, এই তারেক জিয়ার তাদের পরিবার, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ উনার সহধর্মিনী বেগম খালেদা জিয়া এবং উনার দরিদ্র পুত্র জনাব তারেকুর রহমান বর্তমান হবু প্রধানমন্ত্রী, যিনি আগামী কয়েকদিনের ভিতরে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসন গ্রহণ করবেন, উনার ভেতরে এবং উনার আম্মার ভেতরে এবং উনার আব্বার ভিতরে হক্কানি আলেমদের উপরে যে মহব্বত, যে মায়া, কওমি আলেমদেরকে যে মায়া, যে মহব্বত করেছেন এবং ইসলামকে যতটুকু তারা ভালোবেসেছেন। হতে পারে মানুষের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। আমি বিএনপিকে সাপোর্ট করি এটা আমি বলছি না, কিন্তু বিএনপির কিছু কালচার আমি দেখেছি, তাদের কিছু সৌজন্যমূলক আচরণ দেখেছি। তারা মুফতি আমিনী সাহেব রহমাতুল্লাহ আলাই, তারা মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাই সহ তারা যত কওমি আলেমদেরকে ইজ্জত দিয়েছেন, সম্মান করেছেন, ইসলামকে ভালোবাসেন, ততটুকু পর্যন্ত ভালোবাসা এই বাংলার জমিনে কোনো রাজনৈতিক দল কওমি আলেমদেরকে তত ভালোবাসতে পারে নাই। অতএব আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে ইসলামের খেদমত করে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ ওনার পরিবার এবং জনাব তারেকুর রহমান সহ ওনার যত নেতৃবৃন্দ আছে তাদেরকে নিয়ে ইসলামের সাথে, ইসলামের আদর্শ অনুযায়ী আলেমদের সাথে
আল্লাহর কোরআন এবং নবীর সুন্নতটুকু যতটুকু পর্যন্ত পালন করা যায় ততটুকু পর্যন্ত যেন তারা ইসলামের মর্যাদা রক্ষা করে, যেন তারা ক্ষমতায় চালায়, জুলুম নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে যেন তারা প্রতিবাদ করে, বাংলার তাওহীদি জনতা যেন তাদের হাতে হেফাজত থাকে। আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দান